কৃষ্ণা রাধে রাধে, ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে একাদশীর দিনে আমাদের কি করা উচিত, বা একাদশী ব্রত আসলে আমরা কিভাবে পালন করব এবং সেই দিনে আমাদের আসলে কোন কর্মগুলো করা উচিত, কি অ্যাক্টিভিটিসগুলো আমরা করব। সেটা হচ্ছে যে একাদশীর উপবাস। উপবাস মানে কি? আসলে উপ মানে নিকট, বাস মানে অবস্থান করা, অর্থাৎ নিকটে অবস্থান করা। কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রীহরির নিকটে অবস্থান করা। তো যেহেতু একাদশীর দিনে আমরা ভগবানের কাছে অবস্থান করতেছি, তার জন্য আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো করা যাবে না, মানে যেগুলো আমরা করব না, সেগুলো হচ্ছে পরনিন্দা, পরচর্চা, ক্রোধ, মিথ্যা ভাষণ, অর্থাৎ অন্যের প্রজল্প করব না, অর্থাৎ অন্যকে নিয়ে কোনো কটূক্তি করব না, অন্যকে নিয়ে কোনো সমালোচনা করব না, এগুলো থেকে বিরত থাকব। তাহলে কোন কর্মগুলো করব? তাহলে যে কর্মগুলো করব সেগুলো হচ্ছে যে ভগবানের সকালে উঠে স্নান করে মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করব, বা ভগবানের সেবা পূজা করব। দেন হচ্ছে হরিনাম জপ করব। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো আমরা জপ করতে পারি এবং ভগবানের গুণকীর্তন করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে একাদশীর দিনে, একাদশীর দিনে আমরা কি খাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যে অনেকেই বলে যে একাদশীর দিনে কি খাবো, অনেক কিছু খাবো। না, একাদশীর দিনে যে বিষয়টা খাওয়া যাবে না সেটা হচ্ছে যে আপনার, সেটা হচ্ছে যে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। কি? পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। সেই পঞ্চরবি শস্য কি? ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা, এগুলো থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে সেই বিষয়গুলো বর্জন করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আটা বা ময়দা, এটা কিন্তু আমাদের বর্জন করতে হবে। এটা কারণ এটা গম থেকে উৎপন্ন হয়। তাহলে এই পঞ্চরবি শস্য আমরা একাদশী দিনে বর্জন করব এবং একাদশী ব্রত পালন করব। তাহলেই আমরা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবো। হরে কৃষ্ণ, হরি বল।